আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু রোস্টের রেসিপিটি। আমি খুব সহজেই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি সোনালী মুরগিকে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার, তাহলে রোস্টের স্মেলটা খুবই ভালো আসে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা বাদামি রং হয়ে গেলে আমি চিকেনগুলোকে উঠিয়ে ফেলবো। এই পর্যায়ে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার আমি একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরা বাটা না ব্যবহার করে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। এবার এগুলোকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস এবং স্বাদমতো লবণ। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এখানে চাইলে আপনারা গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারেন। আমি পুরো রান্নাটাই পানি ব্যবহার করব না, দুধ দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। হলে চিকেন রোস্টটা থেকে একটা শাহি ফ্লেভার আসবে। এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিব। এবার ঢাকনাটি উঠিয়ে আমি এর মধ্যে বেরেস্তাগুলো দিয়ে দিব। এইভাবে রোস্টের মধ্যে বেরেস্তা ব্যবহার করলে রোস্টের স্বাদটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এবার একটু নেড়ে চেড়ে লাস্টে আমি এর মধ্যে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিব।
এই পর্যায়ে আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। এইবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিলেই রেডি আজকের এই সুস্বাদু চিকেন রোস্টের রেসিপিটি। খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।